হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে লিমন এমডি সাজেদ মাহবুব। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সো আমি যেহেতু সাউথ কোরিয়াতে আছি, সো আমি সাউথ কোরিয়ার কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের হেল্পফুল হবে। সো আজকের টপিকসটা হচ্ছে সাউথ কোরিয়াতে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার আগে এবং আসার পর কি কি ডিফিকাল্টিস ফেস করতে হয় অ্যাকচুয়ালি, এবং কিভাবে হচ্ছে আপনি আগে থেকে প্রস্তুতি নিতে পারেন। তো সেই বিষয়ে আমি কথা বলবো। তো সাউথ কোরিয়াতে আপনি যখনই আসবেন, আসার সময় যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেখানে আসবেন আপনার অ্যাকোমোডেশন। সো অ্যাকোমোডেশনটা হচ্ছে আপনাকে কিন্তু দেশ থেকেই একটা ম্যানেজ করে কিংবা একটা ব্যবস্থা করে আসতে হবে। এখানে আসার পর কিন্তু ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে যারা হচ্ছে আপনার সিনিয়র বড় ভাইয়া আছে, বড় ভাই বোন আছে, কিংবা হচ্ছে আপনার ফ্রেন্ড আছে, তাদের থেকে কিন্তু আপনি হেল্প নিয়ে অ্যাকোমোডেশনটা ম্যানেজ করতে পারেন। কিংবা সাউথ কোরিয়ার কিছু অ্যাপ আছে যেগুলোর থ্রুতেও আপনি কিন্তু অ্যাকোমোডেশনটা ম্যানেজ করতে পারেন। এবং সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কিছু ডলার কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। কখনোই হচ্ছে বাংলাদেশ থেকে ওন কিনতে যাবেন না। কারণ হচ্ছে বাংলাদেশের যেখান থেকে আপনি ওন কিনবেন সেটার রেট অনেক বেশি থাকে। সো দেখা যায় হচ্ছে আপনার থেকে 2 থেকে 3 গুণ বেশি টাকা আপনাকে পে করতে হয়। যখন আমি হচ্ছে 5 থেকে 6 বছর আগে যখন হচ্ছে ফার্স্ট আমি সাউথ কোরিয়াতে আসি, সো আমি হচ্ছে কিছু ওন কিনছিলাম, যেটা হচ্ছে আপনার রাজক কমার্শিয়াল থেকে, যারা উত্তরা আশেপাশে থাকেন তারা হয়তো চিনেন। সো ওইখান থেকে হচ্ছে আমি কিছু ওন কিনেছিলাম, যেটা হচ্ছে আমার কাছ থেকে কিন্তু অনেক বেশি রেখেছে। তো এই জন্য আমি আপনাদের যেটা সাজেস্ট করব, ওন কিনতে যাবেন না, ডলার নিয়ে আসবেন। এবং ডলার যখন আপনি নিয়ে আসবেন, আপনার এয়ারপোর্টের আশেপাশে যে কারেন্সি, আপনার ওন কিংবা ডলার কারেন্সি এক্সচেঞ্জের যে দোকানগুলো আছে, ওইখান থেকে হচ্ছে খুব বেশি ডলার আপনার এক্সচেঞ্জ করবেন না, সেখানে রেট তুলনামূলকভাবে কম থাকে। তো এই জন্য উপায়টা কি, ট্রাই করবেন ব্যাংক যেগুলো আছে ব্যাংকগুলোর থ্রুতে হচ্ছে আপনার ডলারের কারেন্সিটা করার জন্য, তাহলে হচ্ছে আপনি খুব ভালো একটা রেট পাবেন। থার্ড আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে আসার পর হয়তো আপনি জানেন না কিভাবে ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, লাইক আপনার বাসেস কিংবা হচ্ছে ট্রেন, মেট্রো। সো এগুলো কিভাবে ইউজ করবেন, তো এটার জন্য হচ্ছে আপনি সাউথ কোরিয়াতে যখন আসবেন তখন হচ্ছে আপনি বিভিন্ন লাইক লোকাল শপ পাবেন, যেটি কাইন্ড অফ গ্রোসারি শপ বলা হয়, যেমন আপনার 7-Eleven, GS25 কিংবা সিইউ, ইমার্ট। এগুলোতে গিয়ে হচ্ছে আপনি কার্ড, দ্যাট মিনস হচ্ছে বাস কার্ড পাবেন, যেটা হচ্ছে আপনার 2,000-3,000 ওন পড়বে, যেটা ওন কোরিয়ার যে কারেন্সি সেটা হচ্ছে ওন। তো বাস কার্ড কিনে বাস কার্ডে কিন্তু আপনি রিসার্চ করে দেন হচ্ছে কিন্তু আপনি রিচার্জ করে কিন্তু আপনি বাস কিংবা মেট্রো এগুলো ইউজ করতে পারবেন। ইউজ করার পলিসিটিকে আপনারা হয়তো বা জানেন, বাংলাদেশে মেট্রো রেল আছে এখন, যেভাবে পাঞ্চ করে হচ্ছে আপনার মেট্রো রেলে উঠতে হয়, সেম প্রসেসিং। সো এই বিষয়টা করে ফেলবেন আপনি যখনই আসবেন। এবং এর পাশাপাশি যখন ফার্স্টে আপনি সাউথ কোরিয়াতে আসবেন, আপনাকে কিন্তু অবশ্যই ট্যাক্সি ইউজ করতে হবে। সো এই জন্য কাকাও ট্যাক্সি, কাকাও টক, যেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মতো কাজ করে, কাকাও ম্যাপ, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকেই যখন আপনি ডাউনলোড করে আসবেন, আপনি সাপোজ হচ্ছে যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে কিন্তু আপনি যেখানে যেতে চাচ্ছেন ওই লোকেশনটা কিন্তু আপনি সেট করে দিলে আপনার ওই কাকাও ম্যাপ যেটা, সেটাতেই আপনাকে এ টু জেড সবকিছু দেখা যায়। লাইক হচ্ছে আপনি বাসে কিভাবে যাবেন, এখান থেকে ট্যাক্সিতে কিভাবে যাবেন, মেট্রো রেলে কিভাবে যাবেন, কিংবা প্লেনে কিভাবে যাবেন, এ টু জেড কিন্তু আপনি ওই কাকাও ম্যাপ ফলো করে আপনি, যদিও হচ্ছে আপনি ফার্স্ট টাইমে যদি সাউথ কোরিয়াতে আসেন, আপনি কিন্তু ইজিলি আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। সো এরকম হচ্ছে আরো অনেক বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে আমি আরো বিস্তারিত নেক্সট ভিডিওগুলোতে বলবো। আপনারা যদি আপনাদের সাইড থেকে ভালো রেসপন্স পায়, আপনারা যদি আরো জানতে আগ্রহী থান, আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের হেল্প করার জন্য, যেন আপনাদের এইখানে অ্যাব্রোড জার্নিটা যেন খুব ইজি হয়। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।